আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। যে সমস্ত ভাই বোন অভাবের মধ্যে আছেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে অনেক অনেক টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধি যদি করে নিতে চান, তাহলে আজকের ভিডিওটি দেখবেন, দোয়াগুলো শিখে যাবেন। আমি যেই দোয়াটি শিখিয়ে দেব, সেই দোয়াটি হচ্ছে ইসমে আজম। মানে যেই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করলে সাথে সাথে কবুল করেন। এমনকি নবীজি স্পষ্ট বলেছেন, ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পূরণ করে দিবেন, দেরি করবেন না। এজন্য কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটিতে থাকার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। আর হ্যাঁ, পাশাপাশি এমন একটা দোয়া শিখিয়ে দেব, যদি দোয়াটি পাঠ করতে পারেন, আপনার জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, আপনি জান্নাতে যাবেন। আমি সেই দুটি দোয়া স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও সবসময় যদি পেতে চান, তাহলে আমাদের সাথে অনেক ভাই বোন আছেন, আলহামদুলিল্লাহ, তাদের সাথে আপনিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন, নিয়মিত যদি আপনি আমাদের এই চ্যানেলের ভিডিও পেতে চান। সমর্থ দিনী ভাই বোন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের একটা অভিযোগ দেখা যায়, সেটা হচ্ছে রিজিক নিয়ে বা অভাব অনটনের কথা। অভাব অনটনের কথা বেশিরভাগ মানুষ আমাদের সমাজে বলে যে অভাবের মধ্যে আছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, ওইটা অভাব, ওইটা অভাব। এভাবে আমাদের প্রত্যেকটা মানুষের অভিযোগ থাকে। হ্যাঁ, এটা সত্য কথা। কিন্তু আপনি কি জানেন মেরে দোস্ত, অভাবটা যদি ওই আসমানের মালিকের কাছে বলতে পারেন, আরও যদি বলাটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে, তাহলে কে ঠকাবে আপনাকে? আপনি আমাকে বলুন যে আপনাকে ঠকানোর মতো কে থাকবে বা কে আছে? তো এজন্য অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, যে কোনো সমস্যার মধ্যে পড়ে গেছেন, আসমানের মালিককে বলার চেষ্টা করবেন। আসমানের মালিককেই বলার চেষ্টা করবেন। আমরা তো আল্লাহর কাছে চাইতে পারি না, ফলে আল্লাহও আমাদেরকে দেন না। আল্লাহর কাছে চাইতে হবে যে কোনো সময়। কেননা ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কাছেই হচ্ছে আমাদের সকল জিনিসের, সকল সম্পদের, সকল টাকা পয়সার খাজানা হচ্ছে আল্লাহর কাছে। এজন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে চাইবো। ভরসা রাখবো আল্লাহর উপরে, চাইবো আল্লাহর কাছে। আমাদের যত কিছুর প্রয়োজন হোক না কেন, আজ থেকেই আমরা পাক্কা নিয়ত করব যে আমরা আল্লাহর কাছে চাইবো। অন্য কোনো বান্দা-বান্দির কাছে আমরা চাইবো না ইনশাআল্লাহ। তো যখনই অভাবের মধ্যে পড়ে যাবেন, যখনই ঋণগ্রস্ত হয়ে যাবেন, আমি যেভাবে দোয়াটি পাঠ করতে বলবো, সেভাবে পাঠ করার চেষ্টা করবেন। ১ম নাম্বারে, ধরুন আপনার ঘরে অভাব-অনটন লেগে আছে, অভাব যাচ্ছে না। ১ম নাম্বারে উযু করে আসবেন। প্রত্যেক রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করবেন। আমি যেভাবে বলে দিচ্ছি, এভাবে আপনারা করার চেষ্টা করবেন। ১ম নাম্বারে উযু করে কিবলামুখী হয়ে বসে পবিত্র একটা স্থানে আপনি বসবেন। বসার পরে আপনি হচ্ছে ৩ বার ইস্তেগফার পাঠ করবেন, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। দেখেন, আস্তাগফিরুল্লাহ, 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 শুদ্ধ করে। আমাদের অনেক ভাই বোন ইস্তেগফার পাঠ করে এভাবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগ বলে না, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগ, কাফ উচ্চারণ করবেন, আস্তাগ, ওখানে গইন, হ্যাঁ? এগুলো বলতে হয়। আমাদের ভুলবশত আমরা, যেহেতু অনেকেই ভাই বোন আছেন মাদ্রাসায় পড়াশোনা করেন নাই,
বলে বড় উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন। এজন্য সহি শুদ্ধ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। হ্যাঁ? যেটি নামাজের মধ্যে পড়েন সেটা চাইলেও পাঠ করতে পারেন। আর যদি চান হাদিসের কিতাবের ভেতর অসংখ্য অগণিত দুরূদ শরীফের কথা আছে। সেগুলো আপনি পাঠ করতে পারেন। আমি একটা বলে দিচ্ছি যদি চান সেটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই যে দুরূদ শরীফটি পাঠ করবেন, যদি চান এটি পাঠ করেন। অন্যান্য দুরূদ চাইলেও আপনি পাঠ করতে পারেন। ওকে ফাইন। এরপরে কোরআনুল কারীমের ভেতরে একটি ছোট্ট দোয়া আছে। ইসমে আযম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ পাক নিজেও বলেছেন যে, বান্দা আমার সুন্দর, সুন্দর ইসমে আযম আছে। আমার সুন্দর, সুন্দর ইসমে আযম আছে। সেগুলো দিয়ে তোমরা আমার কাছে চাও। সেগুলোর উসিলায় আমার কাছে দোয়া করো। আমি আল্লাহ তোমাদের চাহিদা, তোমাদের মনের আশা আমি পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তো দোয়াটি কি? শুদ্ধ করে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওকে? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শুদ্ধ করে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়াটি ৭ বার, ৫ বার, ৩ বার পাঠ করবেন। পাঠ করার পরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। শুদ্ধ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রিজিকের অভাবের মধ্যে পড়ে গেছি। আল্লাহ ঘরে খাবার নাই। আল্লাহর কাছে বলবেন। আল্লাহ দিতে সবসময় প্রস্তুত আছে। আর যদি সেটা আল্লাহ পাকের গুণবাচক নামের মাধ্যমে চাওয়া হয়, কসম খোদা আল্লাহ কোনো বান্দাকে ঠকাবেন না। এটা প্রশ্নই আসে না। প্রতিদিন করে দেখেন আল্লাহ তাআলা আপনাকে ঠকান কিনা। নাউজুবিল্লাহ, আল্লাহ কোনো বান্দাকে কোনো দিন ঠকাবেন না। আল্লাহ সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে সবসময় রাজি, সবসময় রাজি, সবসময়। তো এই দোয়াটি যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মেসেজ দিচ্ছেন, হ্যাঁ, কবুল হচ্ছেন। এই নামটির উসিলায় আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন। এই নামটির উসিলায় দোয়া করলে আল্লাহ কোনো দিন বান্দাকে ফিরিয়ে দিবেন না। যেহেতু এখানে ইসমে আজম আছে। আর ইসমে আজম উসিলায় বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সাথে, সাথে কবুল করে ফেলে। ওকে? এই আমলটি করার চেষ্টা করবেন। আরেকটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব। ছোট্ট দোয়া, হয়তো অনেকে পারেন। এই দোয়াটি পাঠ করলে কি হবে? আমাদের জন্য জাহান্নামের রাস্তা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আল্লাহ তাআলা
কিয়ামতের ময়দান মানে পরকাল আমাদের জন্য দুইটা রাস্তা রয়েছে, মানে দুইটা স্থান, হয়তো জান্নাত হয়তো জাহান্নাম। কোরআনের শব্দ ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বলেছেন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, মানে পরকালের মধ্যে আমাদের জন্য দুইটা রাস্তা, হ্যাঁ, হয়তো জান্নাত হয়তো জাহান্নাম। তো এই দুটি পাঠ করলে ওই যে জাহান্নামের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? মানে দোয়াটি পাঠ করলে আপনি জান্নাতেই যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। ওকে। তো দোয়াটি সকালে ৭ বার, বিকালে ৭ বার অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। কারণ হয়তো আপনি রাতে মরবেন, না হয় দিনে মরবেন, রাইট? যে কোনো সময় মরেন না কেন, ইন্তেকাল করেন না কেন, ওয়াফাত হোক না কেন, আপনার জান্নাতে যাবেন, জাহান্নামের দরজা বন্ধ থাকবে শুদ্ধ করে। অবশ্যই শুরুতে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ এগুলো পাঠ করার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ, সময় বেশি লাগবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ? এরপর দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। ৩ বার পাঠ করবেন সহি শুদ্ধ করে। এরপরে দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, শুদ্ধ করে। আল্লাহুম্মা, অনেকে আছেন এখানে আজিরনি বলেন, নো আজিরনি, আজিরনি, জিম উচ্চারণ করতে হবে, হ্যাঁ? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, শুদ্ধ করে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দুটি ৫ বার ৭ বার পাঠ করার চেষ্টা করবেন প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে আর ফজর নামাজের পরে। এরপর শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ৩ বার করে পাঠ করবেন। এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। যে দোয়াটির অর্থে খেয়াল করুন, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, হে আল্লাহ আমি আপনার কাছ থেকে, আল্লাহ জাহান্নাম থেকে আশ্রয় চাই, পানা চাই, মুক্তি চাই। কোনো বান্দা যখন আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আপনি বাংলায় বলছেন, আরবি পারেন না। আপনি যখন কোনো বান্দা যখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, মদিনাওয়ালা নবী বলেন, ওই বান্দার পক্ষ হয়ে জাহান্নাম পর্যন্ত আল্লাহকে বলেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। চিন্তা করেন, আপনি আমি যদি আল্লাহর কাছে বলি যে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তো মুক্তি দিবেন দিবেন দিবেন, কিন্তু জাহান্নাম পর্যন্ত আল্লাহকে বলেন, আল্লাহ অমুক ব্যক্তি আমার কাছ থেকে আশ্রয় চাচ্ছে, আল্লাহ তাকে আমার থেকে দূরে সরিয়ে দিন, আল্লাহ আমি তাকে চাই না। সুবহানাল্লাহ। মানে জাহান্নাম পর্যন্ত আপনাকে মুক্তি দিয়ে ফেলবে। এজন্য জাহান্নাম থেকে পানা চাইতে হবে ভাই বোন, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। দুনিয়ার মধ্যে একটা নিয়ম দেখেন নাই, যে বান্দা আল্লাহর কাছে চান ওই বান্দাকে আল্লাহ দেন। এমন দুনিয়ার মধ্যে যদি একটা উদাহরণ আপনাদেরকে বলি, সন্তানের খিদা লেগেছে, সন্তান যদি কান্না করে, সন্তান কথা বলতে পারে না, সন্তান শুধু কান্না করে, ও মেরে দোস্ত, সন্তান শুধু কান্না করার কারণে মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে, আমার সন্তানের খিদা লেগেছে। দুনিয়ার যত কাজ মায়ের হাতে থাকুক না কেন,
সব কাজগুলো বন্ধ করে দেয়। মা দৌড় দিয়ে আসে, সন্তানের খাবারের ব্যবস্থা করে, সন্তানের পেট শান্তি করে, এরপর মা আবার নিজের কাজেই চলে যায়। ওকে? মানে আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, মা-বাবা যদি একজন সন্তানের উপরে এত দয়াশীল হতে পারে, আর একজন আল্লাহ, যায় আল্লাহর কাছে আমরা যদি জাহান্নাম থেকে পানা চাই, ইনশাআল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে ফেলবেন। আমরা জাহান্নামে যাব না। ওকে ফাইন? এজন্য সম্মানিত দ্বীনী ভাই বোন, আল্লাহর কাছে বেশি, বেশি চাইবেন। আমি আপনাদেরকে ২ টি দোয়ার কথা বললাম, হ্যাঁ? এই ২ টি দোয়া লিখে রাখতে পারেন, শুদ্ধ করে পাঠ করবেন। কেননা ভাই বোন, আমরা আল্লাহর কাছে যে আমরা চাইবো যে কোনো জিনিস, জাহান্নাম থেকে মুক্তির প্রয়োজন, আমরা আল্লাহর কাছে চাইবো। আমাদের অভাব দূর করতে হবে, আল্লাহর কাছে চাইবো। কেন জানেন? আ আমাদের এক বুজুর্গ বলতেন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ? তৈরি করার পরে কোম্পানি সেটার উপরে লিখে দেয় এটা এই জিনিস, এটা এই, মানে প্রত্যেকটা জিনিসের নিয়মকানুন তার প্যাকেটের মধ্যে বা তার ভেতরে নিয়মকানুন থাকে। মানে জিনিসটা আল্লাহ তাআলা কি জন্য তৈরি করেছেন? একটা কোম্পানি যখন কোনো জিনিস তৈরি করে, কোম্পানি সেটা প্যাকেটের উপর লিখে দেয়। মোবাইলের কভারের উপর লিখে দেয়, মোবাইল কিভাবে ব্যবহার করতে হবে। মানে এটা উদ্দেশ্য কি? এই জিনিসটা দিয়ে কি করার জন্য তৈরি করেছে? কোম্পানি অবশ্যই সেটা লিখে দিয়ে থাকে। কিন্তু ভাই বোন, আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। আচ্ছা বলুন তো, আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? এজন্য কোরআনুল কারীমের ভেতরে একটা আয়াত খুবই চমৎকার। ২৭ নং পারে ২য় নম্বর আয়াতের ২য় নম্বর পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিয়েছেন। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা-বান্দি, আমি তোমাদেরকে আমার দাসত্ব করার জন্য তৈরি করেছি। মানে আল্লাহর কাছে আমরা দাসত্ব করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ইবাদত বন্দি করে চাইবো। এটাই আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন এজন্য। তো এজন্য আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ দিবেন। আল্লাহ খ্রিস্টানদেরকে যদি খাওয়াইতে পারে, আমরা তো মুসলিম, আল্লাহকে এভাবে বলবেন আল্লাহ। কত মানুষ কত জিনিসকে সেজদা করে, কত মানুষ কত জিনিসকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে। ইয়া আল্লাহ, আমরা তো আপনাকে মেনে নিয়েছি আল্লাহ হিসাবে। আল্লাহ, আপনি আমাদেরকে রিজিকের অভাবে রাখবেন কেন? আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন কেন? ইয়া আল্লাহ, আপনার কাছে পানা চাই। আল্লাহ, আপনার কাছ থেকে মুক্তি চাই। আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ, আপনি আমাদের ঘর থেকে অভাব-অনটন দূর করে দিন। ওকে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দ্বীনী ভাই বোন, আসুন আমরা বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করি। রিজিকের অভাবের মধ্যে পড়ে গেছেন, আল্লাহর কাছে বলেন। যা, যা প্রয়োজন অলমোস্ট আল্লাহর কাছে আমরা চাইবো। ইনশাআল্লাহ আমরা চাইলে আল্লাহ আমাদেরকে ঠকাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ, যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইয়া আল্লাহ, কোন অভাবের মধ্যে আছে, আল্লাহ আপনি ভালো করেই জানেন। আল্লাহ, আপনি আমাদেরকে তৈরি করেছেন। আপনি আমাদের অবস্থা অবশ্যই জানেন। ইয়া আল্লাহ, আমরা খুবই কষ্টের মধ্যে আছি। অনেক ভাই-বোন ডিপ্রেশন আছে, দুশ্চিন্তার মধ্যে আছে। আল্লাহ, প্রত্যেক ভাই-বোনদের জীবনে ইয়া রব্বুল আলামিন শান্তি দান করুন। আল্লাহ, অনেক ভাই-বোন সংসারের মধ্যে অশান্তিতে আছেন। স্বামী ভালো না, স্ত্রী ভালো না। ইয়া আল্লাহ, প্রত্যেক স্বামী-স্ত্রীর মধ্যে ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুজনের মাঝখানে যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, আল্লাহ সেটা দান করুন। ইয়া আল্লাহ, অনেক ভাই-বোন ঋণগ্রস্ত হয়ে গেছেন। ইয়া আল্লাহ, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের অনেক মা-বাবা কবরে চলে গেছেন। ইয়া আল্লাহ, কবরের ভেতরে কোন অবস্থায় আছে আল্লাহ, কতদিন ধরে দেখা হচ্ছে না। ইয়া রব্বুল আলামিন, কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের ছেলেমেয়েদেরকে ভালো করে দিন। ইয়া আল্লাহ, আমাদের ছেলেমেয়ে যাদের বিয়ে-শাদী হচ্ছে না, আল্লাহ ভালো করে, আল্লাহ ভালো পাত্র-পাত্রীর যেন ব্যবস্থা হয়, আল্লাহ তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, যে সমস্ত মা-বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছেন এখনো পর্যন্ত, আল্লাহ তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করুন। অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, ইয়া রব্বুল আলামিন, আমরা যেন কালিমা পাঠ করে ঈমানের সহিত খাতমায়ে বিল খৈর, আল্লাহ আপনাকে যেন রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে পারি। ইয়া রব্বুল আলামিন, আপনি সে তৌফিক দান করুন। আল্লাহ, কবরের আযাব কবরের আযাবের ভেতরে আল্লাহ আমাদেরকে ফেলেন না। আল্লাহ, আমরা কবর আযাব থেকে মুক্তি চাই। আল্লাহ, কবর আযাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে দূরে সরিয়ে রাখেন।
আল্লাহ আমরা যেদিন কবর যাব, আল্লাহ কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান হিসাবে আল্লাহ পরিণত করে দিন, আমিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।